গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমি ঝাল ঝাল একটা ভর্তা তৈরি করে ফেলেছি, যা খেতে শুরু করলে থামতে পারবেন না। তাহলে চলুন টমেটোর সেই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলগুলোকে গরম করে নিব আমি। পুরো প্যানটার মধ্যে তেলগুলোকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো স্লাইসগুলো। এক এক করে টমেটোর স্লাইসগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিব। এই যে দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উল্টিয়ে আমি টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এক সাইড একটু লালচে হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। মাঝখান দিয়ে ফাঁকা জায়গাটায় আমি একটি ডিম ভাজি করে নিব। দেখুন, ডিমটাকে আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণগুলো ছিটিয়ে দিচ্ছি টমেটোর মধ্যেও, এতে করে টমেটোগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা উল্টিয়ে আমি আবার ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি এবং টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিব। ডিমটাকে ভেজে আমি তুলে ফেলবো। ডিমটা ভাজা হয়ে গেছে। খুব কম সময়ে ডিমটা ভাজা হয়ে যাবে। এরপর আমি ডিমটাকে তুলে নিব, টমেটোগুলোকে আর বেশ কিছুক্ষণ ভেজে নিব। টমেটোগুলোকে একটু লালচে করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে। এই যে দেখুন, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার। এক সাইড ভাজা হলে আরেক সাইড উল্টে পাল্টে এভাবে করে টমেটোটাকে ভেজে নেবেন। ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলে ইতিমধ্যেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন এই টমেটো ভর্তাটা। পোড়া পোড়া হয়ে গেলে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি। এখন টমেটোগুলোকে আমি হাত দিয়ে মেখে ভর্তা করে নিব। তার জন্য আমি এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। শুকনা মরিচের উপরে একটু লবণ দিয়ে আমি এই ম্যাশ করে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে। খুব ভালো করে মথে মিক্স করে নিয়েছি পেঁয়াজ এবং শুকনা মরিচটাকে। এরপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই মাখাটাই শুধু গরম ভাতের সাথে আপনি শুধু এই মাখাটাই খেতে পারেন। তার জন্য আমি একটু তুলে রেখেছি। আমার কাছে অনেক ভালো লাগে এই পেঁয়াজ ভর্তাটা। এরপর বাকি পেঁয়াজ ভর্তাগুলোর সাথে আমি টমেটো এবং ডিমটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে। এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে খুব অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে মেখে ভর্তাটা খেয়ে দেখবেন, ফ্যান হয়ে যাবেন এই ভর্তাটার। খুব ভালোভাবে মেখে আমি এর মধ্যেই গরম গরম ভাত নিয়ে নিলাম। চটজলদি তৈরি হয়ে যায় এত মজার একটা ভর্তা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন কত মজার হয়েছে ভর্তাটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।